আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এম.জিনিয়াস অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আমাদের আজকে থেকে একটা সিরিজ আরম্ভ হতে যাচ্ছে। এই সিরিজে একদম গণিত বইয়ের যাবতীয় অঙ্কগুলো আমরা সমস্যার সমাধান করব। তো বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে আমাদের পরবর্তী আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে থাকো। এই গণিত বিষয়ে 9.1 ত্রিকোণমিতি অধ্যায়টা যদি করতে হলে অবশ্যই আমাদের কতগুলো সূত্র প্রয়োজন হবে। এই সূত্রগুলো হচ্ছে আমরা এখানে লিখে রাখলাম: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেকটা যদি তোমরা পারো, তোমরা খুবই ইজিলি এই সূত্রগুলো আয়ত্ত করতে পারবে। এটা হচ্ছে একটা সহজ টেকনিক, তোমরা এভাবে শিখবা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এটা যদি তোমরা শিখতে পারো, তোমাদের সূত্রগুলো খুবই ইজিলি একদম দ্রুত তোমরা মাথায় রাখতে পারবে। তো আমরা দেখে আসি সূত্রগুলো কিভাবে। আমরা দেখতেছি এখানে একটা ইয়েলো কালার এবং রেড কালার সাথে, এবং এদিকে নিচে যেটা আছে এটার একটা মিল কালার রয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে এই রেড কালার এবং ইয়েলো কালার যে একটা সাইন আছে এবং এর নিচে আছে কোসেক, তো এটার সাথে নিচের সম্পর্ক আছে। তাহলে আমরা উপরের সাথে প্রথমের সাথে একদম শেষে একটা সম্পর্ক, মাঝখানের সাথে দ্বিতীয় নম্বরের সাথে লাস্টের দ্বিতীয় নম্বরে একটা সম্পর্ক আছে, আর মাঝখানে দুইটার সাথে একটা সম্পর্ক আছে। কিভাবে আমরা সূত্রের মধ্যে প্রয়োগ করব, এগুলো হচ্ছে খুবই সহজ টেকনিক, কিভাবে তোমরা সূত্রগুলো আয়ত্ত করতে পারবে। সাইন, এখানে আছে সাইন, সাইন সমান হবে যে 1/কোসেক। আমরা ইয়েলো কালার দিয়ে লিখছি সাইন সমান 1/কোসেক। আচ্ছা, এখন সাইন সমান 1/কোসেক, এখন কোসেক সমান কি হতে পারে? কোসেক সমান হবে 1/সাইন। কোসেক সমান কি হবে? 1/সাইন। যেমন এখানে কোসেকের যেমন ইয়েলো এবং রেড কালার, সাইনেরও ইয়েলো রেড কালার। সাইন সমান 1/কোসেক হলে, আর কোসেক সমান হবে যে 1/সাইন। আচ্ছা, এরপরে দেখতেছি কস। কসের কালার যেরকম, সেকের কালার সেম, একই রকম। আচ্ছা, কস সমান যদি 1/সেক হলে, আর সেক সমান হবে যে 1/কস। সেক সমান হবে 1/কস। আচ্ছা, এরপর ট্যান এবং কট, দুইটার কালার সেম। ট্যানের সাথে আছে কটের সম্পর্ক। ট্যান সমান কি হবে? ট্যান সমান হবে 1/কট, আর কট সমান হবে 1/ট্যান। আমরা কালার কিন্তু খুবই মিল রেখে কালারগুলো দিলাম। আচ্ছা, এখন ট্যান এবং কটের, এই ট্যান এবং কটের এগুলা ছাড়াও আরও দুইটা সূত্র আছে। এই সূত্রগুলো হচ্ছে আমরা এখানে রাখছি। ট্যান সমান একটা হচ্ছে সাইন থিটা বাই, অর্থাৎ সাইন বাই কস। এখানে থিটা হলে থিটা, আলফা হলে আলফা, যা হয়। যদি সাইন এ হলে সাইন এ দিব, সাইন বি হলে সাইন বি দেব, সাইন এ হলে আমরা সাইন এ দিব। এখানে যদি ট্যান এ থাকে, ট্যান যদি এ থাকে আমরা ট্যান এ সাইন এ দিব, এখানে দিব সাইন এ, তারপরে নিচে দিব যে কস এ। তাহলে ট্যান এ সমান সাইন এ বাই কস এ। এরপরে কি হবে? কট সমান হবে যে কস এ বাই সাইন এ। এখানে যদি এ হলে এ দিব, আমরা এ হলে এ দিব, সেম এখানে কস, কস সমান হবে কস এ বাই নিচে হবে সাইন এ। আচ্ছা, এইখানে 6টা সূত্র এবং এখানে 2টা, এই যদি 8টা যদি পারি আমরা খুব ইজিলি এই অধ্যায়ের সূত্রগুলো বসাতে পারবো। এগুলা ছাড়াও আরও 3টা সূত্র আমাদের আছে। 3টা সূত্রের মধ্যে 3টা থেকে 9টা সূত্র করা যায়। তো আমরা প্রথমে 3টার সাথে পরিচিত হয়। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। দেখো এখানে আমি মাউস কার্সরটা এখানে দিচ্ছি। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন সাইন স্কোয়ারটা যদি আমরা রাখি, প্লাস কস স্কোয়ারটা ডান পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার যেখানে দেখবো সেখানে আমরা বসে দিব 1। আচ্ছা, এরপর আসি সাইন স্কোয়ার সমান যদি রাখি, খেয়াল করো, সাইন স্কোয়ার সমান যদি আমরা রাখি সমান প্লাস কস স্কোয়ারটা, এই যে প্লাস কস স্কোয়ার আছে এটা আমরা ডান পাশে যদি প্রক্ষান্তর করে দিই, প্লাসটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এখন যদি আমরা কস স্কোয়ারের যদি সূত্র রাখি, কস স্কোয়ার সমান, কস স্কোয়ার সমান কি হবে? কস স্কোয়ার সমান হবে 1 প্লাস সাইন স্কোয়ার। আচ্ছা, সাইনের আগে তো কোনো চিহ্ন নাই, তো কোনো চিহ্ন না থাকলে নিশ্চয় প্লাস চিহ্ন আছে, তোমরা জানো। তাহলে এই প্লাসটা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কস স্কোয়ার, আর কস স্কোয়ার সমান হবে 1 মাইনাস সাইন স্কোয়ার। আচ্ছা, তাহলে সাইন এবং কস গেল। এরপর আসি
কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। আচ্ছা, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। শুধুমাত্র কোসেক স্কোয়ারটা যদি আমরা রাখি, মাইনাস কট স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করে দিই, প্লাস কট স্কোয়ার হয়ে যাবে। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার যেখানে দেখবো সেখানে বসে দিব 1, আর এখানে কোসেক স্কোয়ার যদি দেখি সেখানে বসে দেব 1 প্লাস কট স্কোয়ার। আমরা গণিতের মধ্যে যখন সমস্যা সমাধান করব তোমরা তখন দেখতে পারবা কোসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার। এখন কোসেক স্কোয়ার মাইনাস 1, কোসেক স্কোয়ারটা যদি রাখি ওই ডান পাশে যে প্লাস 1 আছে এটা পাশে বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার, কট স্কোয়ারটা এটা বাম পাশে চিহ্ন এখানে আছে মাইনাস, ওই দিকে হয়ে যাবে প্লাস। আচ্ছা, তাহলে আরও তিনটা গেল। এখন বাকি তিনটার সাথে এগুলা, এই তিনটা যদি হয়ে যায় আমাদের এই অধ্যায়ের আর কোনো সূত্র লাগবে না। এই সূত্রগুলোর সাহায্যে আমরা খুবই খুবই সুন্দরভাবে এই অধ্যায়ের অঙ্কগুলোর সমস্যার সমাধান করতে পারবো। আচ্ছা, এরপরে আসবো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেখানে আমাদের অঙ্কের মধ্যে যেখানে দেখবো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সেখানে সঙ্গে সঙ্গে আমরা বসিয়ে দিতে পারবো 1। এরপরে সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু, খেয়াল করো সেক স্কোয়ারটা যদি আমরা লিখি, এই সেক স্কোয়ার সমান সমান বাম এখানে যে একটা দেখতেছি আমরা কি দেখতেছি এখানে মাইনাস, মাইনাস চিহ্নটা যদি ডান পাশে গেলে হয়ে যাবে এটা হয়ে যাবে প্লাস চিহ্ন, এটা কি হয়ে যাবে প্লাস। তাহলে সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার। কী হবে, সেক স্কোয়ারটা যদি আমরা বাম পাশে রাখি, প্লাস 1টা ডান পাশে চলে আসলে মাইনাস 1 হবে, প্লাস টেন স্কোয়ারটা ডান পাশে চলে গেলে মাইনাস টেন স্কোয়ার। তাহলে আমরা দেখতেছি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার, সেক স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার। আচ্ছা, এই সূত্র এখান থেকে যদি আমরা সূত্রগুলো এইখান থেকে শুধু সূত্রগুলো আমরা শিখতে পারি, আমাদের এই অধ্যায়ের আরেক দ্বিতীয় কোনো সূত্র প্রয়োজন হবে না। সো বন্ধুরা, তোমরা এই সিরিজটা তোমরা খুবই ভালো করে আয়ত্ত করবে। আমি কালার কম্বিনেশন করছি, কিভাবে কার সাথে কার সম্পর্ক আছে, কিভাবে কি শিখলে আমরা সূত্রটা শিখতে পারবো, সবগুলো আমরা দিয়ে রাখছি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে করে তোমাদের অপর বন্ধু যেন উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।